সম্মানিত দর্শক শ্রোতা, আজকে রাতে গভীর রাতে অর্থাৎ 11টা বাজে এই সেলিনা হায়াত আইবি এর বাসায় গিয়ে তল্লাশি করে তাকে গ্রেপ্তার করবে। কিন্তু তিনি এমনই একজন ব্যক্তি, জনপ্রিয় ব্যক্তি, যিনি কোনো দলমত নির্বিশেষে দলের ঊর্ধ্বে থেকে তিনি দীর্ঘদিন মেয়রের দায়িত্ব পালন করেছেন। হাজার হাজার জনতা তাকে রাখার জন্য, তার কোনো অপরাধ নেই সেটা পুলিশদেরকে যারা গ্রেপ্তার করতে গিয়েছেন তাদেরকে বার্তা দেওয়ার জন্য সকলে উপস্থিত ছিলেন। কিন্তু তারপরও এই একটা দুঃচক্রকারী একটা পর্দার অন্তরালে আড়ালে যে একটা খেলা খেলছে, সেই খেলাকে বাস্তবায়ন করার জন্য আইবি রহমানকে সকালে গ্রেপ্তার করেছে। সকল খেলাই বের হতে যাচ্ছে, আর সেই খেলার মাধ্যমে হয়তোবা সেই খেলার পরিণাম হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, 5ই আগস্টের পূর্বে অর্থাৎ দীর্ঘদিন সময় ধরে, এটা শুধু দীর্ঘদিন বললে ভুল হবে, 1975 সালের 15ই আগস্ট থেকেই পরিকল্পনা যে আওয়ামী লীগ থেকে শেখ পরিবারকে আলাদা করা। দীর্ঘকাল ধরে সেই মিশন এবং সেই ভিশন বাস্তবায়নের লক্ষ্যেই হয়তোবা চেয়েছিল। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, এরপরে আবার জাতিসংঘ কাজ করেছে। কারণ হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে ভারতের সাথে সুসম্পর্ক বেশি এবং অন্যান্য রাষ্ট্রের সাথেও তাল মিলিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে। আর বিএনপি পাকিস্তানপন্থী, তারা কোনো পন্থী হতে পারেনি। পাকিস্তানেও সেই রকমের একনিষ্ঠতা অর্জন করতে পারেনি, ভারতও পারেনি, অন্যান্য রাষ্ট্রও পারেনি। যাই হোক, সে বিষয়টা ভিন্ন আলাদা একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এরপরে 1990 সালে 91 নির্বাচনে 81-তে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করলেন। 91-তে নির্বাচনে ক্ষমতায় যেতে পারলেন না। জামাত শিবির হেফাজতকে নিয়ে বিএনপি ক্ষমতায় আসলেন। 96-তে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেন। 2007 সালেও চেয়েছিলেন আওয়ামী পরিবারকে অর্থাৎ শেখ পরিবারকে আওয়ামী লীগ থেকে আলাদা করার জন্য, এই মিশন এবং ভিশন নিয়ে বাস্তবায়ন করার জন্য জাতিসংঘ সহ বিশাল একটা চক্র ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সে সময় সফল হতে পারেনি। এরপরেও তাদের যে প্ল্যান এবং পরিকল্পনা, 21শে আগস্ট গ্রেনেড হামলাও কিন্তু সেই প্ল্যান পরিকল্পনার মধ্যে ছিল। এরপরে এই শেখ পরিবারকে আলাদা করার জন্য এই জুন জুলাইয়ের আন্দোলনের পর শেখ পরিবারের এমন কোনো সদস্য নেই যাদের নামে হত্যা মামলা সহ বিভিন্ন রকমের মামলা দেওয়া হয়েছে। যাই হোক, তারা অপরাধ করলে সে অপরাধের বিচার হবে, এটাই বাস্তবতা। তবে আমার সবসময়ের কথা হচ্ছে যে শেখ মুজিবুর রহমানকে এবং শেখ হাসিনার ছবি ব্যবহার করে যারা প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত তাদের বিচার হওয়া উচিত। কিন্তু পরোক্ষ আমি অপরাধ করেছি তাই বলে আমার বাবাকে, আমার ছেলেকে বিচার করবে, এটা হতে পারে না। এটা কোনো বিধানে নেই। এটা হলো প্রতিশোধ পরায়ণ, প্রতিহিংসা পরায়ণ এবং শেখ পরিবারকে আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন করার যে পরিকল্পনা, সেটাই হয়তো বাস্তবায়ন করার জন্যই এই পদক্ষেপ, আর কিছুই নয়। যাই হোক, এরপরে 5ই আগস্ট যখন শেখ হাসিনাকে বিভিন্ন হুমকি দামকি এবং ভয়ভীতির মধ্য থেকে শেখ হাসিনাকে বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা বিমান দিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করা হলো।
এরপরে এরপরে একটা প্ল্যান মানে বাস্তবায়নের জন্য আপনারা দেখেছেন জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ভারত না অবশ্য পাকিস্তান, ভারতের একটা বিপদগামী অংশ ছিল এটার সাথে, বিপদগামী অংশ আর কি। যাই হোক, এরা এমন একটা খেলা শুরু করছিল শেখ পরিবারকে দেশ থেকে বিতাড়িত করার পরে একটা মিশন এবং ভিশন নিয়ে সামনে আগাচ্ছিল। সেই মিশন এবং ভিশনটা হচ্ছে মানে শেখ পরিবারকে আওয়ামী লীগ থেকে আলাদা করার জন্য যে মিশন ছিল সেটা হচ্ছে তারা চেয়েছিল যে শেখ হাসিনা সহ শেখ পরিবারের কেউ যেন বাংলাদেশে ঢুকতে না পারে এবং তাদেরকে বাদ দিয়ে একটা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করা যেতে পারে। সেখানে আপনারা ইতিমধ্যে দেখেছেন, শুনেছেন যে শিরীন শারমিন চৌধুরী এবং পলক একই সাথে একই সময় একই জায়গায় ছিলেন এই সংসদ ভবনে। সেখান থেকে শিরীন শারমিন চৌধুরী এখনও বাংলাদেশে আছেন, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছেন, আর পলককে গ্রেপ্তার করা হয়েছে। আবার সাবের হোসেন চৌধুরী যিনি হত্যা মামলার আসামি, তাকে কিন্তু যখন তখন জামিন দেওয়া হয়েছে। আইবি রহমান এই 9 মাস চলে গেল, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। এরপরে আপনারা জানেন আব্দুল হামিদ, আমাদের ঘটনা ঘটছে 5ই আগস্টের পূর্বে, সেখানে মামলা হতে পারে আগস্ট মাসের মধ্যে বা সেপ্টেম্বরের মধ্যে বা নভেম্বরের মধ্যে। 6 মাস পর মামলা মানে হলো প্রতিশোধ পরায়ণ মামলা, এছাড়া আর কিছুই না। কারণ একটা মামলা হবে 5ই আগস্ট যখন তারা চলে গেছে, এর থেকে আগস্ট মাসের মধ্যেই যত মামলাগুলো ছিল সেই মামলাগুলো হয়েছে। নতুন করে প্রতিশোধ পরায়ণ হওয়ার জন্য, দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করার জন্য, দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য নতুন করে হাজারো মামলা দেওয়া হয়েছে। সেখানে জানুয়ারি মাসে অর্থাৎ 24 সাল শেষ, 24 সালের 5 মাসে কোনো মামলা হয়নি। জানুয়ারি মাসে এই আব্দুল হামিদের নামে একটা মামলা দিয়ে রেখেছে, কিন্তু সেই মামলার ওয়ারেন্টও নেই এবং তাকে গ্রেপ্তার করা হয়নি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যখনই হামিদ এই যে -2 যে মিশন এবং ভিশন সেটা বাস্তবায়ন করার জন্য তাদেরকে একটা গ্রুপিং করেছিল এবং ইন্টারনাল বিষয়ে অনেক আলোচনা বা এই পর্দার আড়ালে অনেক কিছু হয়েছিল। তাদেরকে সুযোগ দিয়েছিল সেলিনা হায়াতকে, সাবের হোসেন চৌধুরীকে, আব্দুল হামিদকে, শিরীন শারমিনকে এবং সোহেল তাজকে। কিন্তু দেখা গেছে তারা কেউই শেখ হাসিনার বা শেখ পরিবারের বাহিরে আওয়ামী লীগ করতে চায় না বা আওয়ামী লীগের নেতৃত্ব নিতে চায় না। এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদও চায় না, শিরীন শারমিন চৌধুরীও চায় না, সাবের হোসেন চৌধুরীও চায় না, সেলিনা হায়াতও চায় না। এবং এই শেখ পরিবার, অর্থাৎ শেখ পরিবার বলতে ভুল হবে, শেখ হাসিনার নেতৃত্বে, অর্থাৎ শেখ হাসিনা যতদিন বেঁচে আছে তার নেতৃত্বেই আওয়ামী লীগ টিকে থাকতে চায়। সেজন্যই নানান মানে প্ল্যান, পরিকল্পনা, মিশন ভিশন চেষ্টা করেছে পর্দার আড়ালে, কিন্তু কোনো পর্দার আড়ালে কোনো কিছুরই সফলতা অর্জন করতে না পারায় এরপরে সেই পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল। এমনকি যাদেরকে নিয়ে নতুন আওয়ামী লীগ তৈরি করতে চেয়েছিল তাদেরকে হয় দেশ ত্যাগ করবে, না হলে দেশ ত্যাগ করাবে, না হলে তাদেরকে গ্রেপ্তার করবে। সেই সুবাদে আব্দুল হামিদকে গ্রিন সিগন্যাল দিয়ে দেশ ত্যাগ করিয়েছিলেন এবং সেই রাতেই আবার সেই দিনই একদিন পরই আবার কি করলো, গতকালকে রাতে এই সেলিনা হায়াত আইবিকে, এই যে আইবিকে, নারায়ণগঞ্জের মেয়র আইবিকে গ্রেপ্তার করলো। এখন হলো সাবের হোসেন চৌধুরী, সে কি গ্রেপ্তার হবে নাকি সে দেশ ত্যাগ করবে, আর শিরীন শারমিন চৌধুরী। এই হলো মিশন এবং ভিশন। পারছে না শেখ পরিবারের বাহিরে
আওয়ামী লীগের নেতৃত্ব বের করতে। এখন যেহেতু পারছে না, সেহেতু তাদেরকে আইনের আওতায় আনবে, না হলে তাদেরকে দেশ ত্যাগ করাবে। এই প্ল্যান পরিকল্পনা নিয়েই আগাচ্ছে। এখন চিন্তা করছে যে এখন ভিন্ন আঙ্গিকে, যেহেতু শেখ পরিবারকে মাইনাস করে আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ সৃষ্টি করা সম্ভব নয়, সেহেতু এখন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। যাই হোক, আর একটা বিষয় হচ্ছে এই যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্লাস এই নিবন্ধনের যে আন্দোলন সংগ্রাম, এই পর্দার আড়ালে বাংলাদেশের যে একটা যুদ্ধে, বাংলাদেশ যে একটা স্বাধীন সার্বভৌমত্ব ধ্বংস হতে যাচ্ছে, সেটাকে আড়াল করার জন্য নতুন মিশন এবং ভিশন, অর্থাৎ মানুষের চোখে ফাঁকি দিয়ে এই দেশটাকে এই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে লিজ দিয়ে দেশটা ধ্বংসের দিকে ধাবিত করছে। সে বিষয়ে আলাদা একটা ভিডিও করব। সর্বোপরি কথা হচ্ছে, এই সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে এর ফলাফল তেমন ভালো হবে বলে আমি মনে করছি না। এর ফলাফল খুবই ভয়ঙ্কর হতে পারে। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।